আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর এইচ.এম. ওমর ফারুক, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, লক্ষ্মীপুর, বাংলাদেশ। This is a case of Talha, age about 8 years old. He has been suffering from prolapse of rectum and urination frequent daytime and nighttime also. My friends, I already was treated. I have treated same case. His name is Musayyab. Only one time I have given medicine, the mercurius. Now he is well. Now present in my chamber, MD Talha. He has suffering from prolapse of rectum and urination frequent. So now, how can I treat this patient? Treatment is very easy. This is the formula of Henneman, Christian Frederick Henneman. He said us, treat the patient, not the disease. Homeopathy doctor should take general symptom, particular symptom, mental symptom, family history symptom, and past history symptom. Then treatment is very easy based on treatment. Treat the patient, not the disease. This is Talha general symptom: SCR, hot, tongue, salivated, thirst, poor, desire for sweet and salt, sweat, poor, aversion to bathing. Then mind symptom: irritable mentality, destructiveness, uncleanliness, and capriciousness, no fairness. This is the family history: prolapse of rectum at the site of father and mother also. And he had suffering from allergy and eruption is itching. Already that skin disease was treated by ointment. This is the called in our homeopathic site suppression of skin disease. So I want to give for this patient brimstone. But why? This is the all symptom in going favor of sulfur or brimstone. Number 1, hot sensation. Number 2, sweet desire. Number 3, thirst less. Number 4, aversion to bathing. And number 5, in the site of mind symptom, uncleanliness and capriciousness and suppression of skin disease, urination frequent at night and daytime, both. So this is the peculiar symptom of this patient, aversion to milk. For this reason I want to give brimstone. সো বন্ধুরা, যারা নাকি বাংলা ভাষাভাষী আছেন, আমার ইংলিশ টকিংগুলো অনেকে বুঝেন না, আপনারা বলেন যে স্যার আমাদেরকে একটু ইউটিউবে বাংলা বলবেন, তাহলে আমরা সবগুলো পুরোপুরি বুঝতে সুবিধা হয়। কারণ আপনার ভিডিও দেখে আমরা অনেকে শিখি এবং ওই হিসাবে আমরা অ্যাপ্লাই করি। তো তাদের জন্য আমার বাংলা ভাষাতে আবার বলা। বিষয়টা হলো, তালহা বয়স হলো 8 বছর। তার বড় ধরনের একটা প্রবলেম, সেটা হলো ছোটোকাল থেকে প্রায় 4 বছর ধরে প্রলাপস অফ রেকটাম, যে পায়ুপথ, এটা বাথরুমের সময় অনেকটা বের হয়ে যায়, সাথে তার অনেক বেশি প্রস্রাব ঘন ঘন হয়। দুইটা কেস এগুলো অভিযোগ, প্রধান কমপ্লেন। তো আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। এখন চট করে আন্তাজে ওষুধ দিলে তার হবে না। স্যার যেভাবে শিক্ষা দিয়েছেন, হেনিম্যান স্যার এবং আমাদের ডক্টর রবিন বর্মন স্যার ইন্ডিয়া থেকে যেভাবে আমাদেরকে শিক্ষা দিলেন, ওইভাবে আপনারা যদি ট্রিটমেন্ট করেন, আল্লাহর রহমতে যত বড় রোগী হোক না কেন, প্যাথোলজিক্যাল কন্ডিশন যদি ঠিক থাকে, তাহলে আল্লাহর রহমতে রোগ সেরে ওঠে। আর যদি প্যাথোলজিক্যাল কন্ডিশন যদি নষ্ট হয়ে যায়, অঙ্গ বিকৃতি হয়ে যায়, তাহলে সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না।
হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সেটাকে ঠিক করা যাবে না। তো এক্ষেত্রে আমরা আশা করতে পারি সার্জিক্যাল তেমন একটা প্রবলেম হয় নাই বা প্যাথোলজিক্যাল সমস্যা হয় নাই, বিকৃতি ঘটে নাই। তো যেমন আপনাকে বলি, কোনো একটা অ্যাক্সিডেন্ট খেয়ে একটা মানুষের আঙুল বাঁকা হয়ে গেল, হাত বাঁকা হয়ে গেল, তা আপনি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে তাকে কীভাবে সোজা করবেন? সম্ভব না। এটা একটা সার্জিক্যাল কেস, ওটাও অপারেশন করে তাকে সোজা করতে হবে। হয়তো ব্যথা ট্যাথার জন্য আপনি তাকে উপকার করতে পারেন, আর্নিকা, রাস্টক্স, সিম্পেটাম এগুলো দিতে পারেন, বা সোজা তো আর করতে পারবেন না। সো এই যে পেশেন্টটা, তাকে আমি ওষুধটা দেব, তাহলে আমি অনেকগুলো মানে রেকটাম প্রলাপস যেখানে হয় সেখানে আমি গিয়েছি। রেকটাম প্রলাপসে গেলে কত ওষুধ, কয়টা দিবেন আপনি, কয়টা দেখবেন? রেকটাম প্রলাপসে যখন যাবেন সেখানে দেখবেন যে শত শত মেডিসিন রেকটাম প্রলাপসে আপনাকে দেখাবে। কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে ওষুধটা দিতে যাচ্ছেন সেই ওষুধের জেনারেল সিমটম, পার্টিকুলার সিমটম, তারপরে আপনার সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্ট, এগুলো ঠিকঠাক মতো আছে কিনা। যদি এগুলো ঠিক না থাকে তাহলে আপনি কোনো অবস্থাতেই গদবাঁধা ওষুধ দিলে কোনো রোগীকে আপনি সারাইতে পারবেন না। যে প্রলাপস দেখুন, প্রলাপস অফ ইউটেরাস রেকটাম কী বললো, মানে ফার্স্ট গ্রেডে এপিসমেল, ক্যালকেরিয়া, ইগনেশিয়া, মার্কুরিয়াস, মিউরিক অ্যাসিড, পডোফাইলাম, নাক্সবোম, সিপিয়া, এগুলো ফার্স্ট গ্রেডে মেডিসিন। কিন্তু দেখুন সালফার আছে এখানে সেকেন্ড গ্রেডে মেডিসিন। এই যে আমার আঙ্গুল ইশারাতে সালফার। তাহলে আপনি এখান থেকে চট করে সিপিয়া দিয়ে দিলেন, কোনো লক্ষণ নাই, কাজ হবে না। আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা কোনো লক্ষণ নেয় না, কোনো চিন্তা করে না, রিসার্চ করে না, চট করে এখানে গদবাঁধা পডোফাইলাম দিয়ে দেয়। অথচ পডোফাইলামের রোগীর লক্ষণ কী? ও বাথরুমে গেলে বা যেখানে সেখানে খুব বেশি ফ্লাটুনেন্স হবে, বড় আওয়াজে ফ্লাটুনেন্স, যেটাকে আমরা বলি বায়ু সব জায়গায় যেখানে যেখানে যায় সেখানে বড় আওয়াজে ধাপ করে ফ্লাটুনেন্স হতে থাকবে, এবং এত ঘন ঘন ডায়রিয়া পায়খানা হতে থাকবে যেটা কোনো মানে ধরে রাখার মতো কোনো সম্ভাবনা না, শক্তি নাই। এগুলো ডায়রিয়া হতে থাকবে বেশি। ওই ডায়রিয়া যখন হবে, ডায়রিয়ার সাথে যখন রেকটামটা বের হয়ে যাবে তখন আসবে পডোফাইলাম। বাট আমার পেশেন্ট তো এরকম ডায়রিয়ার কিছু নেই, ওখানে তার আর পায়খানা কষা। তাহলে চট করে আপনারা যারা চেম্বারে বসে কোনো রিসার্চ না করে, বুদ্ধি বিবেচনা না করে শর্ট করে আপনারা পডোফাইলাম দিয়ে দেন। এই জন্যই আপনারা প্রলাপস অফ রেকটামে বেশিরভাগ টাইম ব্যর্থ হয়ে যান। কিন্তু আমি দিলাম কি সালফার, অথচ সেটা ফার্স্ট গ্রেডেও নাই, সেটা হলো সেকেন্ড গ্রেডে। কিন্তু আমার পুরো কেস হিস্ট্রিটা বয়ান করতেছে এটা রোগীটা হলো সালফারের রোগী। আমি রোগকে দেখিনি, আমি রোগীকে দেখেছি। আমি রোগ দিকে তাকাই না, আমি রোগীর দিকে তাকাই। তো রোগীর দিকে তাকানোর পরে কি সিপি আসবে, কি পডোফাইলাম আসবে, কি মার্কুরিয়াস আসবে, সেটা আমার কেস টেকিং বলে দেবে। কারণ এর আগেও আমার আরও 2টা রোগী ভালো হয়েছে, তাদেরকে আমি কাউকে মার্কুরিয়াস দিয়েছিলাম, কাউকে সিপিয়া দিয়েছিলাম। বাট আমার এই রোগীটা মার্কুরিয়াসের লক্ষণও নেই, সিপিয়ার লক্ষণও নেই, সেটা হলো সম্পূর্ণ আগাগোড়া হলো সালফারের লক্ষণ। যদি আমার এই ওষুধে, সালফার ওষুধে যদি এই রোগীর প্রলাপস অফ রেকটাম যদি ভালো হয়ে যায়, তাহলে আবারও বিশ্ববাসীর জন্য নতুন একটা চমক, হোমিওপ্যাথ ডাক্তারদের জন্য, যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এর আলোটাই হলো সব, ফর্মুলাটা, সূত্রটাই হলো যে চিরসত্য, এটাতে কোনো সন্দেহ নাই। অতএব বন্ধুরা, যারা নাকি গদবাঁধা চিকিৎসা করেন, ওই প্যাটেন্ট দেন, টনিক দেন, মলম দেন, ট্যাবলেট দেন, ক্যাপসুল দেন, এই সমস্ত কিছু বন্ধ করুন, সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা করুন। দেখবেন আপনি মানবতার অনেক সেবা করতে পারবেন, হোমিওপ্যাথির সুনাম হবে, ডাক্তার হিসেবে আপনার যোগ্যতা, দক্ষতা বাড়বে।